স্বামী পরিত্যক্তা ভূমিহীন ফুলমালা বেগম পাবনা সদর উপজেলার পশ্চিম জামুয়া বাঁধের পাশে ছোট্ট ঝুপড়ি ঘরের দরজায় বসে চোখের পানি ফেলছেন। একমাত্র ছেলেকে নিয়ে কুল না পেয়ে এখানে এসে কোনো মতে একটি ঘর তুলেছেন। আশ্রয়ণ প্রকল্পের ঘর হারিয়ে দিশেহারা তিনি। তোমার ঘরে কি কি আছে এই জিনিসগুলি তোমরা বাই হরো, তোমরা জিনিস বাই হরে উঠে না গাতে হরো। পেট্রুক আনতেছি, তেলের কথা কইলি, পেট্রুক তেল খায়, ওই তেল আনতেছি, আমরা তেল ডাইলে দিয়ে আগুন দ্বারা পুরা দেবো। এই কথা যান কইলে শোন, আমরা সকলেই যা হয়ে পারছি কিন্তু উঠেছি যে আমরা এখন কোনে যাবো, আমরা কোনে যাবো, এই কথা কই সারি যান কাঁদেছি। শিখতে পারি লাগলাম সেন কয় কি তোমার কি বাপের জায়গা যে সারি জাতি ময় হতেছে, তোমরা এখন উঠে চলে যাও, আমার জায়গা আমার বুঝে লিবির দাও। শুধু ফুলমালা বেগমই নন, তার মতো আরো ৬০টি পরিবারের একই দুর্দশার চিত্র। তারা সবাই পাবনা সদর উপজেলার ভাড়ারা পশ্চিম জামুয়া গুচ্ছ গ্রামে বিগত সরকার প্রদত্ত আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করতেন। প্রভাবশালী একটি চক্র ঘর ভেঙে জমি দখলের পর কেউ বাঁধে, কেউ অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন। চেয়ারম্যানের কাছে আসে, তাই কাছে এই জায়গাটুকু আমরা লিয়ে এটা খাসি ছিল বেয়েছে, তাই দুইটুক সাবরা করেছে। তা আমারও তার জায়গা বাসা নাই, তা সরকার যে জায়গা দিয়েছে আমার অন্য জায়গা দিক, ওই জায়গার পর দিলি পরে আমার মারি ফেলা দেবে। শুনে দে বাদে আসি যাক মুখে যাক হনতেন তারা দেশে দেখ, আমি আপাতত এই সরকারের জায়গায় আসি সেটি এই ঘরটা তুলে নিয়েছি। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী ভূমিহীনদের জমি সহ ঘর দেওয়ার উদ্যোগ নেয় পতিত আওয়ামী লীগ সরকার। তারই অংশ হিসেবে ২০২০ সালে পাবনা সদর উপজেলার ভাড়ারা পশ্চিম জামুয়া গ্রামে ভূমিহীন ৬০টি পরিবারকে দলিল সহ ঘর বুঝিয়ে দেয় স্থানীয় প্রশাসন। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দিনই রাতে জমি নিজেদের দাবি করে বসবাস করা ভূমিহীন পরিবারগুলোকে জোরপূর্বক তুলে দেয় স্থানীয় জামাত বিএনপি সমর্থিত প্রভাবশালী একটি চক্র। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ, অস্ত্রের মুখে ঘর ছাড়তে বাধ্য করে তারা। গুড়িয়ে দেয়া হয় আশ্রয়ণ প্রকল্পের সবগুলো ঘর, লুট করা হয় ঘরের দরজা, জানালা, টিনের চাল সহ সবকিছু। জমি নিজেদের দাবি করে আদালতে মামলা চলমান উল্লেখ করে ৭ জনের নাম সম্বলিত একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয় চক্রটি। অথচ ঘর ভেঙে ফেলা ঘটনার ৫ মাসেও টনক নড়েনি প্রশাসনের। তবে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙচুর, লুটপাটের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, মামলা চলমান থাকায় জোরপূর্বক ঘর নির্মাণ করেছিল প্রশাসন। এই জায়গা জমি সম্পূর্ণ আমাদের বাপ দাদার। আমাদের ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান ছিল সাইড চেয়ারম্যান। নদীর জমি এইখানে আসে সে এই কাজগুলা করে, যেটা ছিল হচ্ছে সরকারের একটা ১০০ বছর পূর্তি উপলক্ষে দান। মূলত ৫ই আগস্টে যে সরকার পতনটা ঘটে, তারপরে যারা ছিল তার সম্পূর্ণ ছিল হচ্ছে সাইদের ক্যাডার বাহিনীগুলো। তারা মূলত বের হয়ে যায় এবং ভাঙচুর চালায়, যাতে দোষটা আসে আমাদের ঘাড়ে। আমাদের বাপ দাদার এক একজনের বয়স হচ্ছে ৭০-৮০ প্লাস, তারা কখনো এগুলো ভাঙতে পারবে? ঘটনার পর প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় ইউপি চেয়ারম্যানের। তাদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান তিনি। আর প্রকল্পের ঘর ভাঙার বিষয়টি জানা ছিল না উল্লেখ করে জেলা প্রশাসকের আশ্বাস, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। এখন জমিওয়ালার সাথে সরকারের কি বাচ্চা সেটা আমার দেখার বিষয় না। আমি মনে করি এই লোকজনগুলোকে অনতিবিলম্বে যে কোনো জায়গা, যে কোনো অবস্থাতে পুনর্বাসন করা জরুরি দরকার। এটি আমার নজরে আসার পর আমি সদরের উপজেলা নির্বাহী অফিসারকে সরেজমিনে পরিদর্শন করে একটি প্রতিবেদন দিতে বলেছি এবং উনি যথারীতি সেটি দিয়েছেন। পাবনা সদর উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ওই আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘর নির্মাণে খরচ হয় ১,৭১,০০০ টাকা। সেই হিসেবে ৬০টি ঘর নির্মাণে সরকারের খরচ হয়েছে ১,২,৬০,০০০ টাকা। প্রতিনিধি তুহিন হোসেনের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট, দৈনিক আনন্দবাজার।